বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত কিছু ইংরেজি শব্দ শিখব। হ্যাঁ, তো চলুন তাহলে শুরু করি। তো প্রথমটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, এটার জন্য আমরা জানি যে কেয়ারটেকার গভর্নমেন্ট। ওকে, ক্রান্তিকালীন কর্তৃপক্ষ, মানে বাংলায় যদি আমরা বলি আর কি, ক্রান্তিকালীন বলতে যে সময়ে দেশ নাকি খুবই বেহাল অবস্থায়, ওই সময় যে অথরিটি, যে কর্তৃপক্ষ দায়িত্বে থাকে তারা হচ্ছে ক্রান্তিকালীন কর্তৃপক্ষ। কেয়ারটেকার গভর্নমেন্টই এটাকে বলতে পারে। এটাকে আমরা বলতে পারি ট্রানজিশনাল অথরিটি। যদি অনেকগুলো হয় এস দিতে পারেন, প্লুরাল করতে পারেন, অথবা টিওয়াই অথরিটি এভাবেও করতে পারেন। হ্যাঁ, অস্থায়ী সরকার। অস্থায়ী সরকার হিসেবে আমরা তত্ত্বাবধায়ক সরকারই অস্থায়ী সরকার, বা সাময়িক সময়ের জন্য এটা অস্থায়ী সরকার। তো এটাকে আমরা চাকরি বাকরির ক্ষেত্রে অস্থায়ী চাকরি যারা করে তাদের ওই পিরিয়ডটাকে বলা হয় প্রভিশনাল পিরিয়ড, আমরা জানি। তো এটাকে প্রভিশনাল গভর্নমেন্ট আমরা বলতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন নেতৃত্ব, এই জিনিসটা, এই শব্দটা আমরা গত কয়েকদিন ধরে শুনতেছি। তো আমরা জানি যে ইন্টারিম, যেই শব্দটা আমরা শুনতেছি প্রচুর, ইন্টারিম, আমরা যেহেতু নেতৃত্ব, লিডারশিপ। সাংবিধানিক আদেশপত্র। হ্যাঁ, তো সাংবিধানিক হচ্ছে কনস্টিটিউশনাল, আদেশপত্র, ম্যান্ডেট। হ্যাঁ, সাংবিধানিক আদেশপত্র। জরুরি ক্ষমতা, আমরা এটাকে ইমার্জেন্সি। পাওয়ার্স, অনেকগুলা ক্ষেত্রের যদি হয়, অনেকগুলা ফিল্ডের পাওয়ার যদি আলাদা আলাদাভাবে যদি আমরা চিন্তা করি, অনেকগুলা যদি হয় প্লুরাল, তাহলে আমরা পাওয়ার্স বলতে পারি। বৈধতা, এটাকে আমরা লেজিটিমেসি বলতে পারি। বৈধ, লেজিটিমেসি এভাবে বলতে পারি। ক্ষমতার হস্তান্তর। হ্যাঁ, ক্ষমতার হস্তান্তরকে আমরা কি বলতে পারি? পাওয়ার ট্রানজিশন। ওকে। রাজনৈতিক নিরপেক্ষতা, তাহলে এটা হচ্ছে আমাদের নিরপেক্ষতা। আমরা জানি যে নিরপেক্ষ মানে হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষতা, নিউট্রালিটি। রাজনৈতিক নিরপেক্ষতা, পলিটিক্যাল নিউট্রালিটি। নির্বাচনী প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে ইলেকটোরিয়াল প্রসেস, এরকম আমরা বলতে পারি। ইলেকটোরিয়াল প্রসেস। হস্তান্তর পরিকল্পনা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হস্তান্তর পরিকল্পনা, এটাকে ইংরেজিতে বলা হয় সাকসেশন প্ল্যানিং। ওকে। দুর্যোগ ব্যবস্থাপনা, মানে হঠাৎ করে যদি কোনো একটা ক্রাইসিস চলে আসে আর কি, দুর্যোগ, কোনো একটা সমস্যা হয়ে গেলে, ক্রাইসিস ম্যানেজমেন্ট। সরকারের ধারাবাহিকতা, এটা যদি আমরা মনে করেন ইউজ করতে যাই এরকম, সরকারের ধারাবাহিকতা, এক্ষেত্রে গভর্নমেন্ট কন্টিনিউটি। ওকে। সাংবিধানিক সংশোধন। হ্যাঁ, তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। ওকে, এটা হচ্ছে সংশোধন। ওকে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। কূটনৈতিক স্বীকৃতি, এটা হচ্ছে ডেমোগ্রাফিক্যাল রিকগনিশন। এই শব্দগুলোর সাথে আমরা ইদানিং প্রচুর, যদি পত্রপত্রিকা পড়েন হয়তোবা পরিচিত হবেন, দেখবেন এই এই টার্মগুলা। তো এগুলো জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
আশা করি শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।